খালি পেটে কি জাতীয় খাবারগুলো খেলে আমরা পরবর্তীতে পেপটিক আলসার বা পেট ফুটা হয়ে যাওয়ার মতন ভয়ঙ্কর জটিলতা তৈরি করতে পারি, এই বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিও। আমরা যদি সকালে খালি পেটে ঘুম থেকে উঠেই খুব কড়া চা বা কফি জাতীয় কিছু খাই, এটা কিন্তু আমাদের পেটের ভেতরে যে অ্যাসিড তৈরির প্রক্রিয়া এটার পরিমাণটাকে বৃদ্ধি করে এবং এই অতিরিক্ত অ্যাসিড কিন্তু আমাদের পেপটিক আলসার ডিজিজ, যে অর্থাৎ আমাদের পাকস্থলী বা পাকস্থলীর পরবর্তী যে নালী আছে ডিওডেনাম, এই সকল জায়গাতে ক্ষত সৃষ্টি করতে পারে এবং এই ক্ষত কিন্তু পরবর্তীতে আমাদের পেটের নাড়িকে ফুটা করে ফেলার মতন ভয়ঙ্কর জটিলতা তৈরি করতে পারে, যার চিকিৎসা হিসেবে শুধুমাত্র অপারেশনই একমাত্র অপশন। তো এই চা কফি ছাড়াও আমরা যদি খালি পেটে বেশি টক জাতীয় ফল খাই, যেমন আমরা, পেয়ারা, বাতাবি লেবু বা কুলবরই, এই জাতীয় খাবারগুলো একেবারে খালি পেটে খেলে এর অ্যাসিডগুলো কিন্তু আমাদের পেটের ক্ষতি সাধন করতে পারে। এছাড়া আলট্রা প্রসেস যে সকল ফুড আছে, অর্থাৎ একদম সাদা ব্রেড অথবা পিৎজা, বার্গার বা অতিরিক্ত মেয়োনিজ সমৃদ্ধ খাবার বা ট্রান্স ফ্যাট জাতীয় যে সকল খাবার রয়েছে, এই খাবারগুলো কিন্তু খালি পেটে খেলে আমাদের উপকার তো করবেই না, বরঞ্চ ক্ষতি করতে পারে। তো সেক্ষেত্রে খালি পেটে আমরা কি জাতীয় খাবার খেতে পারবো, এই প্রশ্নটা আপনার ভেতরে আসতে পারে। আমরা খালি পেটে লাল আটার রুটি অথবা লাল চালের ভাত অথবা যে কোনো কমপ্লেক্স কার্বোহাইড্রেট, অর্থাৎ একটা হোল ফুড যেটা, এই জাতীয় খাবারগুলো কিন্তু আমরা গ্রহণ করতে পারি। বিশেষ করে আমাদের দেশের যে কৃষ্টি কালচার রয়েছে তাতে ভাত, রুটি, এই জাতীয় খাবারগুলো আমরা খালি পেটে গ্রহণ করতে পারি। এছাড়া দুধ, ডিম বা কলা, এই জাতীয় খাবারগুলো আপনারা খালি পেটে গ্রহণ করতে পারেন, তবে এর সঙ্গে কিছু অন্য কার্বোহাইড্রেট মিশিয়ে তারপরে খাওয়া শ্রেয় হবে। এবং এই খাদ্যাভ্যাসটি আপনি যদি মেনটেন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেটের হজম শক্তি বৃদ্ধি হওয়া, আপনার জীবনী শক্তি দৃঢ় হওয়া এবং আপনার যৌন জীবনেও শক্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।